Esse negócio de garantia. আমার ছোট বোন জামাই, আমি রাত্রে সকালে শুনলাম যে এরকম সে মারা গেছে। এই খবর পেয়ে আমি দৌড়ে মানে রওনা দিছি ঢাকা থেকে, শাহবাগ থেকে রওনা দেওয়ার পরে এসে দেখি যে এই অবস্থা ওই রয়েছে। আর আমার বোন জামাই, আমার বোন আর আমার ভাগনা বাড়িতে গেছে এই 1 মাস ধরে মনে হয় না, 1 মাসের একটু বেশি হবে আর কি, গেছে বাড়ির কাজ করতেছে, ঘরের কাজ করতেছে। এই জন্য উনি ওয়াইফ আর তার পোলা আসতে পারে না, সে একা থাকে। এ আবার মাঝে মাঝে বাসায় যায়, বাড়িতে যায়। ঘরের অবস্থা খুব নোংরা অবস্থা, খুব এলোমেলো অবস্থা। লাশটা পড়েছে, কাইতে পড়ে রয়েছে, একবার ঘুষ ধরে পড়ে রয়েছে। এখন আমরা এটা তদন্ত করে বিচার চাইতেছি। হচ্ছে আমার ছোট ফুফা আর কি। তো আমি শুনলাম আর কি, আমার ইয়ের কাছে আর কি ফ্যামিলি মেম্বার ফোন দিয়েছিল, ফোন দেওয়ার পর এরকম অবস্থা, মারা গেছে আর কি। আমি যা জানতাম না যে সে এখানে যে এরকম অবস্থা। সে এসে দেখলাম আর কি, দেখি মার্ডার হয়েছে আর কি, খুন করে। ঘরের অবস্থা ওলট পালট। এখানে হয়তো বা এখানে চুরি করার উদ্দেশ্যে আসছিল আর কি, মাইরে ফেলছে আর কি, সেটা জানি না, সেটা পুলিশ জানে আর কি। এখন যেই হোক আর কি শাস্তি চাইতেছে আর কি। অফিস থেকে ছুটি নিয়ে আমরা বের হয়েছি এখানে, পরে রাস্তায় এসে দেখি যে আরেকজনের কাছে যে এরা কুপায় হত্যা করছে। পরে রাস্তা থেকে এখানে এসে দেখি যে শুধু পুলিশ, মানে আমাদের দেশের থেকে কাকারা কেউ এসে পৌঁছে নাই এখানে, শুধু আমি প্রথম আসছি দেশের থেকে। ভিতরে এসে এরা দেখি কাকা ওই অবস্থায়, মানে মৃত্যু অবস্থায় সে শুয়ে আছে, আর পুলিশেরা পাহারা দিতেছে গার্ড হিসেবে। এই পর্যন্তই। আমি এখানে এসেছি, এসে শুনছি বলে মানুষ মারা গেছে, সেইটাই শুনতে আর দেখতে আসছিলাম, এখনো দেখতে পারি নাই। আমি যা শুনছি চাই, আমি ন্যায্য বিচার চাই।